তরিকুল ইসলাম আপনি লিখেছেন, আমার কাছে একটা চাকরির অফার আসছে, সে চাকরিতে ঢুকতে 5 লক্ষ টাকা প্রয়োজন। এখন আমি কি চাকরিতে ঢুকবো নাকি 5 লক্ষ টাকা ব্যবসা করব? ভাই তরিকুল ইসলাম, সন্দেহাতীতভাবে আমি আপনাকে বলবো আপনি 5 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করে দিন। 5 লক্ষ টাকা ব্যবসার জন্য অনেক বড় ফিগার, আলহামদুলিল্লাহ। পুরো টাকা দিয়ে ব্যবসা একসাথে শুরু না করে অল্প কিছু ইনভেস্ট করে আপনি ব্যবসা করেন, খুব হিম্মতের সাথে, খুব সিরিয়াসনেসের সাথে, খুব পরিশ্রম করে আপনি ব্যবসা দাঁড় করাবার চেষ্টা করেন এবং এটাকে আপনি ইবাদত মনে করি। কারণ ইমানদার যখন কোনো দুনিয়াবি কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান, দিনই কোনো কাজ করতে চান, তখন সেটা ইবাদতে পরিগণিত হয়। আপনি সেই দৃষ্টিকোণ থেকে এটাকে খুব গুরুত্বের সাথে করবেন এবং ব্যবসাকে খুব বড় করে দেখে ভালোভাবে আপনি করবেন। আল্লাহ তাআলা আশা করা যার মধ্যে বারাকা দান করবেন। আপনি ঘুষ দিয়ে চাকরি নেওয়ার চাইতে সন্দেহাতীতভাবে ব্যবসা করা উত্তম। আর এমনিতেও চাকরি চাইতে অ্যাজ এ আপনার উপার্জনের কোনো সোর্স হিসাবে অবশ্যই ব্যবসাটা উত্তম। নবীগণ বেশিরভাগই তারা ব্যবসা বাণিজ্য ইত্যাদির সাথে জড়িত ছিলেন এবং একটি হাদিস আছে যে আল্লাহ তাআলা মানুষকে যত রিজিক দিয়ে থাকেন এর ভিতরে 10 ভাগের 9 ভাগ রিজিক আল্লাহ তাআলা ব্যবসার মাধ্যমে দিয়ে থাকেন। এই জন্য একজন হালাল উপার্জনকারী ব্যক্তি, হালাল প্রত্যাশী মানুষ, তিনি চাকরির চাইতে অবশ্যই ব্যবসাকে প্রায়োরিটি দেওয়া উচিত। বিশেষ করে যখন চাকরি করতে গেলে আমার হারামের আশ্রয় নিতে হচ্ছে, তখন আমি ব্যবসার দিকে যাব। হোক সেটা অনেক ছোট ব্যবসা, হোক সেটা অনেক ক্ষুদ্র ব্যবসা, হোক সেটা আমার জন্য কিছুটা মানহানিকর, তারপরে তার মধ্যে আমাদের কল্যাণ রয়েছে ইনশাআল্লাহ তাআলা। আব্দুল্লাহ আপনি লিখেছেন, আমার বয়স 18+, আমি অনেক মানুষের মনে কষ্ট দিয়েছি, অনেকের সাথে খারাপ ব্যবহার করেছি। এখন তাদের কাছে ক্ষমা চাওয়া সম্ভব নয়। আমার করণীয় কি, দয়া করে জানাবেন। মানুষের অধিকার বিষয়টা আসলে অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আপনি কারোর মনে কষ্ট দিয়েছেন, অধিকার নষ্ট করেছেন, খারাপ আচরণ করেছেন, তাদেরকে খুঁজে বের করা সম্ভব নয়। তাহলে সেক্ষেত্রে কয়েকটি কাজ আপনি করতে পারেন। প্রথমত, আল্লাহর কাছে অবশ্যই আপনি তওবা এবং ইস্তেগফার করবেন যে আল্লাহ আপনি মাফ করে দেন, আমি যে অন্যায় করেছি, এখানে আল্লাহর বিধান লঙ্ঘন হয়েছে, আল্লাহর নির্দেশ লঙ্ঘন হয়েছে, আল্লাহর কাছে মাফ চাইবেন এবং তওবা করবেন। সেটি একটা বিষয় যে আর ভবিষ্যতে হবে না, সে সংকল্প করবেন। আর দ্বিতীয়ত হলো, যাদের হক নষ্ট করেছেন আপনি মনে করছেন, তাদের তরফ থেকে কিছু দান সাদাকা করে দিবেন এবং তাদের পক্ষ থেকে আল্লাহর কাছে মাফ চাইবেন। আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিন, তাদের প্রতি আপনি রহম করুন। জীবিত থাকুন আর মৃত থাকুন, আপনি তাদের সন্তুষ্ট হয়ে যান, তাদের হয়ে দোয়া আপনি করবেন। আশা করা যায় যে আপনার এই বহুমুখী প্রচেষ্টা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই বান্দাকে আপনার উপরে সন্তুষ্ট করে দিবেন, অথবা তার কাছে আপনার যে দায় আছে সে দায় থেকে আল্লাহ তাআলা মুক্ত করবেন ইনশাআল্লাহ তাআলা। ইবনে হাদিস থেকে বোঝা যায় আল্লাহর প্রিয় বান্দাদেরকে অনেককেই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দায়মুক্ত করবেন মানুষের অধিকার থেকে। যার কাছে দায় আছে তাকে আল্লাহ তাআলা অনেক সময় অফার দিয়ে, জান্নাতের অফার দিয়ে বলবেন তুমি এই বান্দাকে মাফ করে দাও, তুমি জান্নাত লাভ করবে। তো সেরকম সুযোগ আল্লাহ তাআলা দিবেন। যেটা আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করা এই জাতীয় ক্ষেত্রে, যে আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমি আর পেছনে ব্যাক করে আর সেই পাপগুলোর প্রায়শ্চিত্ত করতে পারছি না, তো যেটুকু পারছি সেটুকু আমি অন্তত শুরু করি। রোকেয়া শাফিন কুমু আইডি থেকে আপনি লিখেছেন, মানসিকভাবে ভীষণ কষ্ট পাচ্ছি দীর্ঘ বছর ধরে, কি করলে আল্লাহ তাআলা ভালো করে দিবেন? এটা কি কোনো গুনাহের শাস্তি? মানসিকভাবে কষ্ট যে পাচ্ছেন, অস্থিরতা কাজ করছে, সেটি গুনাহের কারণে হতে পারে, আল্লাহ থেকে দূরে সরে যাওয়ার কারণে হতে পারে, অন্য কোনো কারণে হতে পারে। এই জন্য ডিপ্রেশন মুক্তির জন্য যে করণীয় আছে সেগুলো করবেন। কোরআনে কারীমের তিলাওয়াতটা বেশি বেশি করে পড়বেন। এটি দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়াটি পড়বেন, যার শুরুতেই আল্লাহ তাআলার কাছে পানাহ চাওয়া হয়েছে ডিপ্রেশন এবং পেরেশানি, টেনশন, চিন্তা থেকে।